This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে যে খবরে আমাদের নজর থাকছে, ভোটের মাঝে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে নিয়ে কংগ্রেসের আড়াআড়ি ভাগ। অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সাফ কথা মল্লিকার্জুন খার্গের। আমরাই যা সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত। হাইকমান্ডের সিদ্ধান্ত না মানলে দল থেকে বেরিয়ে যেতে হবে। মমতার পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে কড়া বার্তা মল্লিকার্জুন খার্গের। ममता जी गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। খার্গের এই হুঁশিয়ারি, খার্গের এই বক্তব্য নিয়ে কি বললেন পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, শুনুন। ঠিকই আছে, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। वहां से अंदर बाहर कैसे क्या करेंगे उनकी पता कर लो, उनसे पूछ लो। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो वो उस तरफ भी जा सकते। मुझे उनके ऊपर कोई भरोसा नहीं कि गठबंधन तोड़ने वाली ममता बनर्जी, सबने देखा है। কংগ্রেসের মধ্যে কার্যত আড়াআড়ি ভাগ এই মুহূর্তে একটা। একদিকে অধীর রঞ্জন চৌধুরী, তার বক্তব্য, আর একদিকে মল্লিকার্জুন খার্গে। তার সাফ কথা, ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না দাঁড়াতে পারলে বা অধীর চৌধুরী যদি অন্য কোনো রকম বার্তা দেন তাহলে তাকে দল থেকে বেরিয়ে যেতে হবে। পাল্টা আপনাকে শোনালাম কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরীও। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ, তিনি এই প্রসঙ্গে কি বক্তব্য রেখেছেন শোনাবো। তাহলে অধীর চৌধুরীকে সাসপেন্ড করুন, অধীর চৌধুরীকে বহিষ্কার করুন। একটা তো অবস্থান নিতে হবে। অধীর চৌধুরী এখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ করবেন, আর দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে একা শুনে বসবেন, আর দিল্লির নেতারা অধীর চৌধুরীর অবস্থানের বিরোধিতা করবেন, আবার দুজনে একই দলে থাকবেন। এই দ্বিচারিতার রাজনীতি কতদিন চলবে? হয় অধীর চৌধুরী কংগ্রেস ছাড়ুন, আর না হলে মল্লিকার্জুন খার্গে অধীর চৌধুরীকে বহিষ্কার করুন। এই দুটো করে দেখান। আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। মল্লিকার্জুন খার্গে বলছেন অধীর চৌধুরীকে তার পরোক্ষ বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলে দল থেকে বেরিয়ে যেতে হবে। না, আসলে যেটা হয়েছে, প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম যে অধীর চৌধুরী হচ্ছে বিজেপির এজেন্ট। বিজেপির দালালি করার জন্য উনি যা যা করার 2021-এর বিধানসভা নির্বাচনও করেছেন, এই লোকসভা নির্বাচনে একই কাজ করছেন। এবং গতকালকে আপনারা দেখেছেন সন্দেশখালী ঘটনার প্রেক্ষিতে উনি পেছনে হাত চিহ্নের পতাকা নিয়ে তিনি কংগ্রেসের রাজ্য সভাপতি হিসেবে সরাসরি বিজেপির উস্কানিকে মদত দিচ্ছেন। তো তাহলে উস্কানিকে যদি মদত দিতে, তাহলে ঘোমটার আড়াল নাচছেন কেন? ঘোমটার আড়ালটা খুলে নাচুন, তাহলে সরাসরি বিজেপির পতাকাটা নিয়ে নাচুন না। তাহলে পেছনে হাত চিহ্নের পতাকাটা নিয়ে তাহলে বিজেপির দালালি করতে গেলে আপনি প্রদেশ কংগ্রেস অফিস থেকে দালালিটা করছেন কেন? তাহলে বিজেপির অফিসে গিয়ে দালালিটা করুন। আজকে আমাদের সেই কথাকেই কার্যত স্বীকৃতি দিল এআইসিসি। আমরা প্রথম থেকে বলছিলাম যে এআইসিসি ইন্ডিয়া জোট গঠনের ক্ষেত্রে অত্যন্ত সদর্থক হলেও এআইসিসির নেতৃত্ব রাহুল গান্ধী হন, মল্লিকার্জুন খার্গে হন, জয়রাম রামেশ হন, যেই হন না কেন, তারা সদর্থক থাকলেও এ রাজ্যের বুকে জোটটা হয়নি। শুধুমাত্র অধীর চৌধুরী বিজেপির দালালি করে জোটটাকে ভেস্তেছে। আজকে প্রদেশ কংগ্রেসের এই সিদ্ধান্তকে এআইসিসি হাইকমান্ড কঠোরভাবে সমালোচনা করেছে। এই স্টেপ অত্যন্ত আগে করা উচিত ছিল। অনেক আগে করলে পরে পশ্চিমবঙ্গের বুকে হয়তো ইন্ডিয়া জোট আরো বেশি করে শক্তিশালী হতো। বিজেপি এই রাজ্যের বুক থেকে হয়তো একটা আসনও পেত না। যদি আপনাকে অনেক ধন্যবাদ অরূপবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। আপনি নিশ্চয়ই এই বক্তব্য শুনেছেন। অধীর চৌধুরীকে সিদ্ধান্ত নেওয়ার অধীর চৌধুরী কেউ নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলে প্রয়োজনে দল থেকে
সরিয়েও দেওয়া হতে পারে। মল্লিকার্জুন খার্গের এই বক্তব্য অত্যন্ত কড়া বলে মনে করছে রাজনৈতিক মহল। অধীরবাবুর ইলেকশন হয়ে গেছে, ইলেকশনের আগে যা বলেনি ওর নেতারা, এখন যদি সেই কথাটা বলে তাহলে বুঝতে হবে ক্যালকুলেট করে করে চলছে। বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে সারা দেশে। তৃণমূল সমান অপরাধী পশ্চিমবাংলার বিবেচনায়। আর যারা বলছেন যে তৃণমূল সব একসাথে চললে তৃণমূল বিরোধী ভোটটা বিজেপিতে গিয়ে বিজেপিকে সাহায্য করতো, সেটা যাতে না হয় পশ্চিমবাংলার মানুষ জানেন যে বিজেপিকে তাড়াতে গেলে তৃণমূলকেও তাড়াতে। আপনাকে অনেক ধন্যবাদ সুজন বাবু। দাঁতনে ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে জুন মালিয়া। দাঁতন 2 নম্বর ব্লকের হরিপুর অঞ্চলে তৃণমূল প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ। আবাসের বাড়ি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলেরই একাংশ। ডিসেম্বরের মধ্যে বাড়ির টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস জুন মালিয়ার। বাড়ির টাকা আনতে না পারলে ইস্তফা দিয়ে চলে যাব, চ্যালেঞ্জের সুর তৃণমূল প্রার্থীর গলায়। আর এবার যে খবরে নজর রাখবো, ভোটের আগে পূর্ব মেদিনীপুরের কেন্দ্রীয় এজেন্সির অ্যাকশন। গতকাল দেখেছিলেন সিবিআই এর অ্যাকশন, আর আজ অ্যাকশনে এনআইএ। তৎপরতা বিজেপির বুথ সভাপতি খুনের তদন্তে। পূর্ব মেদিনীপুরের ময়নায় এনআইএর অ্যাকশন। গত বছর বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে খুনের ঘটনা তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। সহকর্মী কনিষ্ক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কনিষ্ক, এই যে এফআইআর, এই এফআইআর এ তো সৌমেন মহাপাত্র, শেখ শাহজাহান, অনেক বড় বড় তৃণমূল নেতার নাম রয়েছে। তাহলে কি এনআইএ এর এই তৎপরতায় তৃণমূল নেতাদের ঘুম উঠতে বাধ্য? করলে যথার্থ, কারণ এই 24-এর লোকসভা নির্বাচন এবং কার্যত সেই সন্ধিক্ষণ, অর্থাৎ আগামী 25 তারিখ পূর্ব মেদিনীপুর জেলায় ভোট। ফলে তার আগে এই ময়নার বিজয় কৃষ্ণ ভূঁইয়া, অর্থাৎ বাগচার যিনি বুথ সভাপতি ছিলেন, তিনি তার একাধিক তৃণমূল নেতার নাম সেই এফআইআর এ রয়েছে, যেটা পুলিশ করেছে। এবং সেখানে পরবর্তীকালে কোর্টের নির্দেশে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গ্রহণ করেছে এবং আজকে তারা সরজমিনে বিজয় ভূঁইয়ার বাড়িতে এলেন এবং পরিবারের লোকজনদের সঙ্গে কথা বললেন। বিজয় ভূঁইয়ার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তার ছেলের সঙ্গে কথা বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে ঘটনার। বুঝতে পেরেছি কনিষ্ক, আপাতত তোমাকে ধন্যবাদ। এই নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। তদন্ত আদালতের নির্দেশে হচ্ছে, নজরদারিতে হচ্ছে, কিন্তু নির্বাচন চলছে বলে তদন্ত হবে না, নির্বাচন চলছে বলে এনআইএ পৌঁছবে না। এটা যদি কেউ প্রতিহিংসার রাজনীতি বলেন, সেটা তো কোর্ট অ্যাকসেপ্ট করছে না। তাদের এই বক্তব্য, এই অবস্থানের কোনো মান্যতা তো মহামান্য আদালতে নেই। আমাদের রাজ্যে যা কিছু হচ্ছে সেটা কোর্টের নির্দেশে এবং নজরদারিতে হচ্ছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।